মিস্টার শিহাব, আপনি এখানে? আমিনুল ইসলামের অফিসে চাকরি করে শিহাব। সম্পর্কে তিনি শিহাবের বস। কোনোভাবে শিহাবের মা শিরিন বেগম জেনে গিয়েছিল মাইশা হাসপাতালে আছে এবং মাইশাকে অ্যাডমিট করিয়েছে আমিনুল ইসলাম। তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে শিহাবের। মাইশা যদি তাকে সবকিছু বলে দেয় তাহলে চাকরি চলে যাবে। এত ভালো চাকরি কিছুতেই হাতছাড়া করতে চায় না শিহাব। তাছাড়া আমিনুল ইসলাম প্রতিবাদী মানুষ, তিনি মামলা ঠুকে দিবে। মাইশার চোখে ভয় নেই, অথচ তার ভয়ে সিটিয়ে যাওয়ার কথা ছিল। মাইশা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের দিকে। নিজের ভুল বুঝতে পারবে কি শিহাব? এই ছেড়ে যাওয়া ডিভোর্সের যুগে মাইশা চায় তার সংসার বাঁচাতে আর তার স্বামীর সাথে থাকতে, সন্তানকে ভালোবাসে মানুষ করতে। শিহাবকে চুপ থাকতে দেখে রিয়াদ বলে ওঠে, আপনি কি চিনেন ওকে? হ্যাঁ চিনি, ও আমার বউ স্যার। চল শক্ত করে ফেলে আমিনুল ইসলাম। রেগে যায় রিয়াদ। ওকে এভাবে আঘাত করেছে কে? শক্ত কণ্ঠ আমিনুলের। শিহাব ঘাবড়ে যায়। মা তাকে পাকা খবর দিয়েছে। এখন পর্যন্ত মাইশা কিছুই বলেনি তাদের। তার মানে সুযোগ এখনো শিহাবে। শিহাব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, গতকাল বয়ফ্রেন্ডের সাথে ভেগে গিয়েছিল। আমি অনেকবার ঠেকানোর চেষ্টা করেছি, পারিনি। তারপর তার খোঁজ নেওয়া হয়নি। হয়তো ছেলেটাই তার এই অবস্থা করেছে। অকপটে এখনো মিথ্যা বলে ফেলে শিহাব। একটু জিব্বা কেঁপে ওঠে না তার। মাইশা তাচ্ছিল্য হাসে। কার সাথে সংসার করতে চাচ্ছিল সে? অবাগী কপালে সুখ লেখা থাকে না। আমিনুল ইসলামের বিশ্বাস হবে না করেও বিশ্বাস হয়ে যায়। কেননা শিহাবকে চিনে তিনি 4 বছর যাবত, আর মাইশাকে 8 ঘন্টা মতো। নিঃসন্দেহে শিহাব সত্যি বলছে। কিন্তু শিহাবের কথা বিশ্বাস হয়নি রিয়াদের। সে ভ্রু কুঁচকে বলে ওঠে, আপনি কি করে জানেন উনি এখানে আছে? এটা তো কারোরই জানার কথা না। আমরা কাউকেই জানাই। শিহাব ঘাবড়ে যায়। কি জবাব দেবে এখন সে? আমিনুল ইসলাম এবার ভ্রু কুঁচকে ফেলে। শিহাবের কপালে জমে থাকে বিন্দু বিন্দু ঘাম। বিচক্ষণ আমিনুল বুঝতে পারে ছেলেটা ভয় পাচ্ছে, কিন্তু কেন? শিহাব আমতা করতে থাকে। বলুন, তারা দেয় রিয়াদ। আমার একটা বন্ধু কল করেছিল আমায়, দেখেছে মাইশাকে এখানে। আরেকটা মিথ্যা। রিয়াদের সন্দেহ দূর হয় না। জিজ্ঞেস করতে ইচ্ছা করে কোন বন্ধু, তাকে ডাকুন। কিন্তু বাবার সামনে তো এত কথা বলা ঠিক হবে না, তাই চুপ করে যায়। আমিনুল ইসলাম মাইশার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার স্বামী সত্যি কথা বলছে? শিহাব কঠিন দৃষ্টিতে তাকে মাইশার দিকে। চোখ দিয়ে সে হুমকি দিচ্ছে, সত্যি বলে মেরে ফেলবো তোমায়। দীর্ঘশ্বাস ফেলে মাইশা। হয়তো সত্যি বলছে, আমি ঠিক জানি না। মাইশার এরকম জবাবে সন্তুষ্ট হতে পারে না রিয়াদ। মেয়েটা ভয় পেয়ে মিথ্যা বলছে। যত রিয়াদ বুঝতে পারে, বোঝার সময় লাগে না। তবে সে কথা বলে না, চুপচাপ দেখতে থাকে। শিহাব রিয়াবের দৃষ্টি খেয়াল করেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, না হলে বিপদ বাড়বে। স্যার, ধন্যবাদ আপনাকে, আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। আমি এবার ওকে নিয়ে যেতে পারি? আমিনুল জবাব দেয় না। জীবনের কত কঠিন সময় পার করেছে তিনি, কিন্তু কখনো দোটানায় পড়েনি। আজকে কেমন দোটানা কাজ করছে। মেয়েটাকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু তা তো সম্ভব নয়, অধিকার নেই। শিহাব উত্তরের অপেক্ষা করে না। মাইশার হাত থেকে ক্যানোলা একটানে খুলে ফেলে, কোলে তুলে নেয়। রক্ত উঠে যায় হাতে। মাইশা ব্যথা পেলেও শব্দ করে না, কারণ মনে যায় এর চেয়েও বিশাল ব্যথা পোষণ করে রেখেছে। চল শক্ত করে ফেলে রিয়াদ, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। শিহাব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে বলে, পাপা, ছেলেটার কাছে মেয়েটা সেফ না। আমিনুল মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছেই সেফ থাকে। দেখেছে ছেলেটাকে? মেয়েটা পরপুরুষের আসক্ত, তবুও কেমন বউকে মেনে নিল। স্বামী স্ত্রী সম্পর্কটা এমনই বাবা। বাবার কথা ভালো লাগে না রিয়াদের। বাবা ঠিক বলছে না, মানুষ চিনতে ভুল করছে। অতিরিক্ত সরল তার বাবা। জীবন কঠিন পরিস্থিতিতে পার করেছে, অভাব দেখেছে, কিন্তু কখনো ছলচাতুরি বা দুমুখো খোসা পরের কবলে পড়েনি। তাই তার অভিজ্ঞতা কম। মাইশাকে বাড়িতে নিয়ে আসে শিহাব। একটা কথা বলে না সে। মাইশাকে বিছানায় শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাইশা শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কল করে শিরিন বেগম। শিহাব মুচকি হাসে, কলটা রিসিভ করে। মা বলে, তোর বউ প্রেগনেন্ট। শিহাব খানিকটা অবাক হয়। মাইশা প্রেগনেন্ট, অথচ তাকে বললো না। শিহাব বাচ্চাটা নষ্ট করে ফেলে। চমকে ওঠে শিহাব। কি বলছো মা? আমার অংশ সে। দেখ বাবা, আমার কথা শুনে মাইশাকে বিয়ে করে জীবন অনেক ভুল করেছিস। এখন এই বাচ্চাটা দুনিয়াতে এনে দ্বিতীয় ভুল করিস না। মাইশাকে ছাড়তে হলে আগে বাচ্চাটাকে মারতে হবে। শিহাব জবাব দেয় না। শিরিন বিরক্ত হয়, তবে নিজের বিরক্ত নিয়ন্ত্রণ করে বলে, ইভার বাবার কোটিপতি টাকা সম্পত্তি তোর নিজের দখলে নিতে হবে। এইরকম বাচ্চা ভবিষ্যতে অনেক পাবি, কিন্তু ইভা হাতছাড়া হয়ে গেলে পাবি না। আমার কথা বুঝতে পারছিস? শিহাব কিছু একটা চিন্তা করে, তারপর জবাব দেয়, হ্যাঁ মা, বুঝতে পেরেছি। বাচ্চাটা নষ্ট করে ফেললে এমনিতেই মাইশার পাগল হয়ে যাবে। তারপর একটু টর্চার করলে ফুল পাগল হবে। তখন পাবনা ভর্তি করে আমি বিয়ে করব। শিরিন মুচকি হাসে। এটাই চাচ্ছিল সে। আর একটু উস্কাতে বলে, মাইশার তো কেউ নেই, মেরে ফেললেও কেউ মামলা করবে না বাবা, বা খোঁজ নেবে না, মেরেই দে। আর কত অপেক্ষা? ঝামেলা চুকে যাক, পাগল হতে সময় লাগবে। আহ মা, বুঝতে পারছো না, এখন মেরে দিলে সবাই সন্দেহ করবে। আস্তে ধীরে মারতে হবে, যাতে সবাই বুঝে এটা খুন নয়। এই গল্প শুনবার জন্য ধন্যবাদ। নেক্সট পার্ট মিস করবেন না। সাবস্ক্রাইব আর ফলো করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।